আমাদের অনেকের জীবনেই গুনাহে ভরপুর, কিন্তু আল্লাহ চাইলে যে কোনো সময় একটি ঘটনা বা একটি শিক্ষা মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। আজ আমি শোনাবো হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির জীবনের এমন এক ঘটনা যা তাকে গুনাহের অন্ধকার থেকে আল্লাহর অলিতে পরিণত করেছিল। হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি যুবক বয়সে খুবই গুনাহে লিপ্ত ছিলেন। তিনি মদ পান করতেন, গুনাহের আসরে সময় কাটাতেন, এমনকি নামাজ কালাম থেকেও দূরে ছিলেন। তার জীবন আল্লাহর পথে ছিল না, কিন্তু আল্লাহ তার জন্য এক বিশেষ পরিকল্পনা রেখেছিলেন। এক সময় তার কন্যা সন্তান জন্ম নিল। এই কন্যা তার জীবনের প্রিয়তমা হয়ে উঠল। তিনি তাকে অনেক ভালোবাসতেন। তার হাসি, তার খেলা, সবকিছু মালিক ইবনে দিনারের জীবনে আনন্দ বয়ে আনত। কিন্তু একদিন হঠাৎ সেই কন্যা খুব ছোট্ট বয়সেই অসুস্থ হয়ে মারা গেল। কন্যার মৃত্যু মালিক ইবনে দিনারের হৃদয় ভেঙে দেয়। দুনিয়ার সব আনন্দ যেন হারিয়ে যায়। তিনি আবার গুনাহে ফিরে যেতে চাইলেন, কিন্তু ভেতরে ভেতরে এক শূন্যতা তাকে কুরে কুরে খেতে লাগলো। একদিন তিনি মদ পান করে গভীর ঘুমে তলিয়ে গেলেন, আর সেই ঘুমের ভেতরেই ঘটল এক অলৌকিক ঘটনা। তিনি স্বপ্নে দেখলেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, চারিদিকে মানুষ ভিড় করছে, সবাই ভীত, আর তিনি নিজে আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছেন। হঠাৎ তার পেছনে এক ভয়ঙ্কর সাপ ছুটে আসছে, বিষাক্ত আর বিশাল। তিনি প্রাণপণে পালাচ্ছেন, কিন্তু বাঁচার পথ পাচ্ছেন না। দৌড়াতে দৌড়াতে তিনি এক বয়স্ক লোককে দেখলেন। লোকটিকে বললেন, আমাকে এই সাপ থেকে বাঁচান। লোকটি উত্তর দিলেন, বাবা, আমি অনেক দুর্বল, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তবে তুমি যদি পাহাড়ের উপরে যাও, হয়তোবা সাহায্য পাবে। তিনি দৌড়ে দৌড়ে উপরে উঠলেন। সেখানে দেখলেন তার সেই ছোট্ট কন্যা। কন্যা তার হাত ধরে বললেন, বাবা, এই সাপ হলো তোমার গুনাহ, আর ওই বুড়ো লোক হলো তোমার সৎকর্ম। তোমার গুনাহ এত বেশি যে সাপের মতো ভয়ঙ্কর হয়ে গেছে, আর তোমার আমল এত দুর্বল যে তোমাকে রক্ষা করতে পারছে না। মেয়ে বলল, আব্বা, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর দাস হও, তাহলেই তুমি এই আযাব থেকে মুক্তি পাবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তার ভেতরটা কেঁপে উঠল। তিনি সাথে সাথে তওবা করলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো গুনাহের পথে যাবেন না। সুবহানাল্লাহ! সেই দিন থেকে তার জীবন পরিবর্তন হয়ে গেল। তিনি আল্লাহর একজন নিবেদিত প্রাণ বান্দা হয়ে উঠলেন। ইবাদত, তাওহীদ আর তাকওয়ার পথে তিনি জীবনের বাকি সময় কাটালেন। প্রিয় বন্ধুগণ, একটি ঘটনা, একটি শিক্ষা মানুষের জীবন পুরো পাল্টে দিতে পারে। যেমন হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির জীবনে তার কন্যার মৃত্যু ও সেই স্বপ্ন তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিল। তাই আসুন আমরা সবাই তার মতো গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসি, কারণ কাল হয়তো আমাদের জন্য দেরি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করুন।